এই পিঠাটি মুখে দিলেই আপনার চোখ বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ চোখ বন্ধ করেই এটার স্বাদ আপনাকে নিতে হবে। এত যে মজা, মুখে দিলেই রসে মুখ ভরে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো নতুন একটি পিঠার রেসিপি, একদম ভিন্ন স্বাদের, একদম ভিন্ন উপায়। আজকের এই পিঠাটি আমি তৈরি করেছি খেজুরের গুড় আর সুজি দিয়ে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে সুজি নিয়ে নিলাম, 2 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা হালকা আঁচে টেলে নেব। হালকা একটু টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। 2 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দেব। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে আর ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করে যাবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। সুজিটা আমি সেদ্ধ করে নিচ্ছি। সুজিটা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে মথে নেব। খুব ভালো করে মথে নেব। মথে নেওয়ার সময় এর মধ্যে 1 চা চামচ ঘি আর 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দেব। দেখুন, এতটুকু বেকিং পাউডার দিলেই যথেষ্ট। এতে সুজির এই পিঠাটি নরম তুলতুলে হবে। এখন সুজিটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটি এত সহজ আর এত অল্প সময় তৈরি হয়ে যায় যে চাইলে যে কেউ এই পিঠাটি যে কোনো সময়েই তৈরি করে নিতে পারবেন। আর অল্প সময় তৈরি এই পিঠাটি খেতেও কিন্তু খুবই মজার। সুজির ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন লেচি কেটে নিচ্ছি। যে কয়টা পিঠা হবে সেই কয়টা লেচি কেটে নিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। বড় করে নিয়ে খেজুরের গুড় টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ঠিক মাঝখানে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে হাতের উপর রেখে এভাবে গোল শেপটা দিয়ে দিতে হবে। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। ঠিক এভাবে মুখটা চেপে চেপে খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে এই গুড়টা গলে যখন রসে পরিণত হবে তখন রসটা যাতে বের হয়ে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্যানে পানি দিয়ে দিলাম আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা পাত্রে সবগুলো পিঠে একসাথে রেখে ঢাকনাটা ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। অল্প ভাপেই পিঠাটা তৈরি হয়ে যাবে। আগেই তো বলেছি খুব অল্প সময়ে খুবই মজার এই পিঠাটি। সবাইকে অনেক ধন্যবাদ।